ওয়েলকাম ব্যাক সন্তান হারা একমাস ছোটদের আমার ভালোবাসা গুরুজনদের কোটি কোটি প্রণাম। সন্তান হারা মাটাকে আমি চাই অনেক দূর করিয়ে নিয়ে যেতে। জানি না আমার পিতা যখন শুরু করেছে তার শেষও করবে, অনেক দূরই নিয়ে যাবে। এক তো এমনি খুব যে লাইফস্টাইল গেল 2,500 সাবস্ক্রাইবার, কিন্তু না, একটা দরজা বন্ধ হলে একটা খুলে যায়। ওয়েট অ্যান্ড ওয়াচ বা ওয়েট অ্যান্ড সি, যেটাই বলো। হ্যাঁ, আমি না কিছু ইয়াং জেনারেশন মেয়েদেরকে কিছু মেসেজ দিতে চাই, যেটা আমি কিছুদিন আগে ভুক্তভোগী হয়েছি। বি কেয়ারফুল। আমি হঠাৎ একটা ফেসবুকে আমি আমার নিজের পিকচার ছাড়ছিলাম, হঠাৎ একটা ছেলের চোখ পড়ল ভিডিওতে, আমার চোখ পড়লো। ওতে লেখা আছে আমি অনাথ, আমার কেউ নেই, কেউ আমাকে ছেলে ভেবে গ্রহণ করতে পারে, কারুর দিদি বোন বলে গ্রহণ করতে পারে, কারুর বন্ধু ভাবে আমাকে গ্রহণ করতে পারে। এটা দেখে আমার অনেক দিন ধরে এটা টার্গেট ছিল, ধরবো অ্যাকচুয়ালি কি ব্যাপারটা। আমি ক্লিক করে দিয়েছি, নিচে ছিল বাটন ক্লিক কর। তারপরে ছেলেটার অফার আসতে শুরু করলো, হাই হ্যালো কেমন আছো, আমিও হাই হ্যালো কেমন বলেই যাচ্ছি, সবটাই উল্টো বলছি। এবং হুট করে সাডেনলি ছেলেটা বলছে তুমি কি কিনবে, তোমার জন্য আইফোন পাঠাচ্ছি, তোমার জন্য ড্রেস পাঠাচ্ছি, জুয়েলারি সেট পাঠাচ্ছি। আমি তখন বললাম ঠিক আছে পিক পাঠাও। যেই পিকগুলো পাঠিয়েছি সেগুলো ডাউনলোড করে আমি কি শপিং মলের যে টোটাল শপিং মলের ইনচার্জটাই তো আমার মেয়ে, মানে অলরাউন্ডার, যাকে বলে ডাইরেক্টর। ওর খুব ভালো করে জানে আর এইসব কোর্স করেছে, আর আমি তো জানবোই, অ্যাক্টিং লাইনে আছি। ডাউনলোড করে করে পাঠিয়েছে। তাদের বিজনেস মেয়েদেরকে বোকা বানাবে, তোমাদের পাঠিয়ে দিয়েছি, কলকাতা থেকে রিসিভ করবে, 8,000 টাকা বা 10,000 টাকা দিয়ে দেবে। এইটাই হচ্ছে ওদের ইনকাম। হয়তো দেবে ডাব্বাটা দেখাবে ভারী, হয়তো যখন টাকাটা তুমি দিয়ে দেবে পরে যখন খুলবে হয়তো দেখবে একটা শ্যাম্পু আছে, একটা সেন্ট আছে, মানে 1,000 টাকার মধ্যে বুঝিয়ে দিয়েছে। এখান থেকে প্রত্যেককে বি কেয়ারফুল, প্রথম। ঠিক আছে। দ্বিতীয়, ফেসবুক দেখে কখনো কারোর সঙ্গে বন্ধুত্ব করতে যেও না। খুব চিন্তা ভাবনা করে বন্ধুত্ব করো। এখন ফেক অনেক বেরিয়ে গেছে, এমন ফেক বেরিয়ে গেছে, এক একটা মানুষের এক একটা করে অ্যাপ্রোচ আমার কাছেও আসে। আবার বলি একটা, বি কেয়ারফুল যারা অ্যাক্টিং করো বা মডেলিং করো। কিছুদিন আগে দিগন্ত বলে একটি ছেলে আমাকে কল করে রাত 2টোর সময়, আমি ধরি। আগে যখন আমি শ্যুট করতাম উনি তখন ক্যামেরাম্যান ছিল, আর আমার গুরুপিতা তপন ভগত যে শিখিয়েছে। ঠিক আছে। হঠাৎ ফোন, আমাকে বলছে আমি দিগন্ত। আমি ভুলেও গেছি, এ দিগন্ত রে বাবা। বলছে কি আমায় ভুলে গেলি তোমা, আমি ক্যামেরাম্যান। হ্যাঁ তো বলো। আরে তোকে দেখছি আমি অনলাইনে প্রত্যেকদিন লাইভে, তুই তো বিন্দাস আছিস রে, ওরকমই আছিস। আছি আছি, বয়স তো হচ্ছে, বয়সটা এমন কম না, 50 বছর হতে যাচ্ছে না। তুই বডি ফিটনেস রেখেছিস, সেইটা আলাদা ব্যাপার। বডি ফিটনেস আমি রেখেছি, আমি আমার বাবার জন্য খাই না। আজকে বাবার জন্য খাই না বলেই আজ আমি বেঁচে আছি। আমার ফিগার ভালো আছে, আমি জিমনাস্টিক করছি, আমি জিম করছি, সব কিছু করছি, করছি। তো সে আমায় বলে একটা রোল করবে। আমি কি রোল? তখন বলে ওই একটি মেয়ে মার্ডার হয়ে গেছে, তার ডুপ্লিকেট তোমাকে তার রোলটা করতে হবে। এবারে রোলটা কি, মেয়েটার নাম উল্লেখ করছে না। মেয়েটা এখন খুব পুরো আমাদের পশ্চিমবঙ্গে, মানে বেঙ্গল কেন, পুরো ওয়ার্ল্ড এখন ছেড়ে গেছে। কার কথা তোমরা বুঝে নাও, যে আমাদের এখন ছেড়ে চলে গেল আর জি কার। ঠিক আছে, সেই রোল। আল্লাহ, ঠিক আছে আমি দেখছি। তারপর ওর যখন প্রোফাইল খুলে দেখি সবগুলো ফালতু ভিডিও,
আমি কাজ। তো এই জন্য আমি সব মেয়েদের সতর্ক করছি। আর হ্যাঁ, আরেকটা 3 নম্বর, কেউ যদি বলে অ্যাক্টিং করাবো, এটা করাবো, ভয় পাবে, একদম না করে দেবে, কোনো ভুলো ওইসব চক্করে পা দেবে না, ফেসে যাবে। আচ্ছা, দেখবে ফেসবুকে আমি সবসময় দেখছি, আপনি সিনেমা করতে চান, আপনার 4 কপি ফটো পাঠান, বায়োডাটা পাঠান, এজ পাঠান, বেশ, আমি বদমাশি করে পাঠালাম, নিজের ফটো পাঠিয়ে, আমার মেয়েরও ফটো দিন, অন্য কারো ফটো দিয়ে দিয়েছি। দেওয়ার পর ফলটা এলো, আপনি কি আসতে পারবেন? আমি এখন যেতে পারছি না, বলছে আপনাকে মডেলিং করতে হবে। কি ধরনের মডেলিং বাবা? আগে তো আমি মডেলিং করেছি, শাড়ির মডেল মানে মডেলিং করেছি, বড় বড় দোকানে, মিষ্টির দোকানে, সোনার দোকানে মডেলিং করেছি। তখন বলছে না, ওসব মডেলিং না। আমি তখন কেমন মডেলিং? বলছে আপনি একটা ড্রেস পরে দাঁড়াবেন, একটু হাঁটবেন, সেটা আমাদের ইংলিশ বই যে হয় তার উপরে যে পান্নাটা থাকে ওটাতে আপনার ছবিটা থাকবে, ইংলিশ বুকে উপরে আপনার ছবিটা থাকবে। তখন আমি বললাম আমার ছবিটা যদি প্রথম পাতায় থাকে উপরেরটা, তাহলে ড্রেসটা এরকম কেন? খারাপ খুব একটা না, কিন্তু খারাপ, বেশ ভালো। তখন বলছে ঠিক আছে, আমার ড্রেসটা অন্য করবো। বেশ ভালো। আমি একজনকে দিয়ে কল করালাম, একটা অন্য মেয়েকে দিয়ে। আমি বললাম বলিস না, এটা আমি তোকে নম্বরটা দিয়েছি। সে ফোন করলো যে আমাকে এরকম ম্যাডাম নম্বর দিয়েছে, আমি রোল করতে চাই। সেই মেয়েটাকে অফার দিল, সব খারাপ খারাপ অফার, প্রত্যেকটা খারাপ অফার দিল, জঘন্য ড্রেস, এমনকি একদম নেকেড অবস্থায় কাজ করাবে, টাকা দেবে প্রচুর। প্রথমে বলে দিল কিচ্ছু করতে হবে না, খালি এই ড্রেসটা পরে আমরা শুট করব, ইংলিশ বইতে তোমার পড়াটা ফ্রন্টে থাকবে, এইটা বলেছিল। তাহলে আমি যাকে দিয়ে কল করালাম তাকে কেন বললো খারাপ অ্যাপ্রোচটা রাখলো কেন? ওর কাছে খারাপ অ্যাপ্রোচ রাখলো যে তোমাকে একটুখানি বেশখানি হট ড্রেস পরতে হবে, তোমাকে বডি দেখাতে হবে, তোমাকে বাথে শুতে হবে সাবানের পুরো ঘেরে, হ্যাঁ, কোনো ড্রেস থাকবে না, হ্যাঁ, তোমাকে একটা ছেলের সঙ্গে বসে একটা খারাপ ড্রেসে কফি খেতে হবে, এটাকে বলছি। তো প্রত্যেক মেয়েকে আমি বলবো, জানো, তোমরা হয়তো রাজি হয়ে যাবে যে যাক, একটা আমার না বাবার ইংলিশ বইতে আমার ফ্রন্টে আমার ফটো থাকবে, মানুষরা সবাই যাবে হুড় হুড় করে নামতে। তো দয়া করে ভুল করে এই কাজটা করো না, তোমরা ঢুকে যাবে, কোনো ব্যাপার না, ভিডিও তোমাদের 7 দিন ওইরকমই করবে, তারপর এমন তোমরা হ্যাকেল খাবে, মানে এটা কুল যাবে না, এটাকে বলে 2 নৌকার পা, সব কুল যাবে, ওপর নিচে, বাঁ দিকে ডান দিকে, আগে পেছনে। ওরা কি করে এইভাবে ডাকে, তারপরেই কিন্তু ওরা কিছু কিছু মেটেরিয়াল থ্রো করে, সেটা আমি সোশ্যাল মিডিয়াতে বলবো না, এবং ওদেরকে ওইভাবে ফ্রিতে করে যাতে মেয়েটা রাজি হয়ে যায়, এবং টাকার খুব দেখায়, এই কাজটা কর, এত টাকা দেবো, মার্কেটে নিয়ে গিয়ে দামি দামি ড্রেস কিনে দিচ্ছে, মোবাইল কিনে দিচ্ছে, লাল চাচ্ছে। তারপরের দিনই দেখা গেছে মেয়েটা একটা কোনো খারাপ ভিডিও করছে। তাহলে ভাবো কি অবস্থা। ঠিক আছে, শুধু একটা ছোট্ট লাইন বলে শেষ করব। মেদিনীপুরে একটা মেয়ে ফেসে গেছে। মেদিনীপুরের মেয়েটা খুব গরিব ছিল, বিবাহিত। ও ভাবলো মডেলিং করবো, ঢুকলো, প্রথম 2 দিন 4 দিন 5 দিন ভিডিও করলো, 2000 5000 পেল। তারপরে 6 দিনের দিন ওকে কিভাবে মানে হাফ সেন্সলেস করলো, সেটা আমি বলতে পারবো না, এটা বলতে পারবো না।
করে হাফ সেন্টেন্স করে ওর সঙ্গে বেশ ভালোই খারাপ খারাপ শ্যুট করলো। শ্যুট করার ফলে ওর জ্ঞানটা এখন ফেরে, ও বুঝেই না যে আমার সঙ্গে এই জিনিসটা হয়েছে। জ্ঞান ফেরার পর ওকে কপি টপি দেয়, যেই আগে ভালো ভিডিওটা করেছে তার টাকা দেয়, তারপরে ঘর চলে আসে। তার পরের দিনই ওর কাছে কলটা আসে মেয়েটার কাছে, একটা ভিডিও পাঠাচ্ছি দেখ, এই ভিডিওটা ভাইরাল করবো, তোর বাপকে বল 10 লাখ টাকা দিতে। মেয়েটা দেখে অবাক। তারপরেই মেয়েটা কি করে, গোপে গিয়ে বিষকে সুইসাইড করে লজ্জায়। সো বি কেয়ারফুল। ফেসবুক থেকে কে ধরম দাদা ধরম মা ভুলোও না। কেউ বলবে ওই ফেসবুক থেকে অ্যাক্টিং করবে, ভুলোও না। এগুলোর থেকে দূরে থাকবে, নাহলে তোমরা কিন্তু মারা করবে। বি কেয়ারফুল। নিজেদের ইজ্জত নিজেরা বাঁচাও। জানো না কিভাবে ওরা ব্রেনটাকে ওয়াশ করে দেবে যে তোমরা জানতেই পারবে না। আর তার পরের দিনই ভিডিও পাঠিয়ে বলছে তোর বাপকে বল 10 লাখ টাকা দিতে। সে একটাই তার ছেলে ছিল, তার সন্তানকে ছেড়ে মেয়েটা লজ্জায় সুইসাইড করে। ট্রু ঘটনা, সার্চ করলে পাবেন, সার্চ করুন পাবেন গোপ কলেজে কোন মহিলা সুইসাইড করেছে, দেখবেন তথ্য বেরিয়ে গেছে। সো প্রত্যেক মেয়েকে বলছি ফেসবুক থেকে বি কেয়ারফুল। লাইক শেয়ার কমেন্ট করবেন। টেক কেয়ার, বাই।